দুর্বল হয়ে পড়েছে, প্রাকৃতিক সম্পদ ড্যামেজ হয়েছে, সামরিক শক্তি দুর্বল হয়ে গিয়েছে, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির একটা অংশ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স নিয়ন্ত্রণে রেখেছে পশ্চিম অংশ। সুতরাং তারা সামরিক জোট গঠন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য সে পুঁজিবাদী পশ্চিমী দেশগুলির সঙ্গে সামরিক জোট তৈরি করেছে। ন্যাটো সামরিক জোট, সিয়াটো, সেন্টো সামরিক জোট সোভিয়েত ইউনিয়নকে কি করে প্রতিরোধ করা যায়, সমাজতন্ত্রকে কি করে প্রতিরোধ করা যায় সেই চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছে। সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা আবিষ্কার করলে তার আগেই ইউএসএ 1945 সালে পরমাণু বোমা আবিষ্কার করেছে, পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা আবিষ্কার করেছে। এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে, তার পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়নও হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। এরকম একটা পরিস্থিতি। বার্লিন অবরোধ হয়েছে, বার্লিনকে ভাগ করে নিয়েছে। একদিকে সোভিয়েত ইউনিয়ন পশ্চিম জার্মানির অংশে, বার্লিন ভাগ ভাগ বার্লিনে ঢুকতে দেবে না আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সকে। যুদ্ধের মহড়া চলছে, মুহুর্মুহু বিমান উঠছে পশ্চিম জার্মানির জনগণকে ঔষধ, জল, খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে বার্লিনকে অবরোধ করেছে এই তিন দেশের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন। পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র কায়েম হয়েছে। তাহলে এই যে সমাজতন্ত্র কায়েম হয়েছে, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে গ্রহণ করেছে। সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তারই নেতৃত্বে পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা, তারই নেতৃত্বে বিভিন্ন পূর্ব ইউরোপের দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি। একে অপরকে অবিশ্বাস করে, একে অপরকে আক্রমণ করবে এইরকম মানসিকতা, এটাকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক এর আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশ, চীনকে